সব আয়োজন সম্পন্ন করার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে সেই দুম্বা কোরবানি করা হলো। একই সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়া হলো যে তিনি আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পবিত্র কোরআনে বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে, তারা দুজনেই পিতা পুত্র আত্মসমর্পণ করল এবং সে তাকে জবাই করার জন্য কাত করে শুইয়ে দিল। তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ। নিঃসন্দেহে আমি সৎকর্মশীলদের এভাবে পুরস্কার দিয়ে থাকি। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেসব পরীক্ষা করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় মুসলিম জাতির পিতা। তিনি ছিলেন হজরত নূহ আলাইহিস সালামের সম্ভবত 11তম অধঃসন্তান পুরুষ। নূহ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। হজরত সালেহ আলাইহিস সালামের প্রায় 200 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ঘটে। ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন। তার ছেলে ইসহাক আলাইহিস সালাম থেকে বনি ইসরায়েলের সূচনা। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম থেকে বনি ইসরায়েলের বিস্তার ঘটে। অপরদিকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ইসমাইল আলাইহিস সালাম এর বংশ জন্ম নিয়েছিলেন সৈয়দনা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমনকারী সকল মানুষের হেদায়েতের জন্য নির্বাচন করেছেন এবং তাকে খাতামুন নবীন বা সর্বশেষ নবী হিসেবে ঘোষণা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেশ কিছু পরীক্ষা করেছিলেন। তিনি প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ তাআলার খলিল বা খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যেসব পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তা হলো এক মূর্তি পূজার পরিবেশে বেড়ে ওঠা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে নির্বাচন করেছিলেন, তবে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছিল শৈশব বেড়ে ওঠার সময়কাল থেকে। তিনি যে পরিবেশে বড় হয়েছিলেন সেখানে সবাই ছিল আল্লাহ বিমুখ। আল্লাহর নাফরমানি ও মূর্তি পূজাই ছিল তাদের মূল ইবাদত। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম শৈশব থেকে এসব থেকে নিজেকে বিরত রেখেছিলেন। মানুষের নিজ হাতে তৈরি মূর্তি পূজা নিয়ে তার মনে শৈশবেই প্রশ্ন জেগেছিল। তিনি ভাবতেন, এ আবার কেমন রব যে নিজেকে রক্ষা করতে পারে না, যাকে অন্যরা তৈরি করেছে কাদামাটি থেকে, সে নিজেকে মশা মাছি থেকে রক্ষা করতে পারে না। তিনি রাতের বেলা চাঁদের আলো দেখে ভাবতেন, এই বুঝি আমাদের রব, এর রশ্মি পুরো পৃথিবীকে আলোকিত করছে। সকালে চাঁদ অস্ত গিয়ে সূর্য ওঠার পর তিনি ভাবতেন, সূর্যই হয়তো বিশ্বজগতের রব। সূর্যের আলো চাঁদের থেকে উজ্জ্বল, কিন্তু সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর তার ভাবনা পরিবর্তন হয়ে যেত। তিনি ভাবতেন, এই সূর্য আমাদের রব হওয়ার ক্ষমতা রাখে না, সে নিজেও তো অস্ত যায়। নিশ্চয় এমন কেউ আছেন যিনি পুরো জগৎকে পরিচালনা করছেন এবং সব কিছু তার আদেশ মেনে চলছে। এইভাবেই একটা খোদা বিরোধী পরিবেশে বেড়ে ওঠেও আল্লাহ তাআলার পরিচয় খুঁজে পেয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তির বিরোধিতা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতির হেদায়েতের জন্য নির্ধারণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সম্প্রদায়, মা বাবা সবাইকে আল্লাহর একাত্মবাদের প্রতি আহ্বান করলেন, কিন্তু তারা তার কথা মানল না, নাফরমানিতে লিপ্ত থাকল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের বোঝানোর চেষ্টা করলেন, যেই মূর্তিকে অন্য কেউ তৈরি করে এবং যে নিজের গায়ে বসা ক্ষুদ্র মাছিও তাড়াতে পারে না, সে কিভাবে মানুষের খোদা হয়। কিন্তু তারা কেউ তার কথা মানল না। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকজন এক মেলায় গেল। এই সময় তাদের মূর্তি পূজার অসারতা বোঝানোর জন্য মূর্তিগুলি ভেঙে ফেললেন। সম্প্রদায়ের লোকজন ফিরে এসে যখন মূর্তিগুলোকে ভাঙা দেখতে পেল, তারা বলল, নিশ্চয়ই ইব্রাহিম এই কাজ করেছে। সে সবসময় মূর্তির বিরুদ্ধে কথা বলে। এসব দেখে তারা রেগে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে এমন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল, যার পর আর কেউ যেন মূর্তির বিরোধিতার সাহস না করে।
ইব্রাহিম আলাইসাল্লামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার তারা তৎকালীন রাষ্ট্রপ্রধান নমরুদের উপর ছেড়ে দিল। নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিল। বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো ইব্রাহিম আলাইসাল্লামকে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ সেই আগুনে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামের জন্য প্রশান্তির জায়গায় পরিণত হলো। সুবহানাল্লাহ। এরপর নিজ সম্প্রদায়ের লোকজনের থেকে হিজরত করে তিনি শাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মুকদ্দাসের অদূরে কোনো কেনআন নামক স্থানে হিজরত করেন। আল্লাহ তাআলা তাকে বৃদ্ধ বয়সে স্ত্রী হাজেরার গর্ভ থেকে সন্তান হিসেবে হজরত ইসমাইল আলাইসাল্লামকে দান করেন। পুত্র সন্তানের পিতা হওয়ার পর আরেক মহান পরীক্ষার সম্মুখীন হন তিনি। আল্লাহ তাআলা তার স্ত্রী ও দুধের শিশুকে নির্জন মরুভূমিতে রেখে আসার নির্দেশ দেন। আল্লাহর আদেশে তিনি স্ত্রী সন্তানকে বর্তমানে মক্কা নগরীর জায়গা রেখে আসার সময় তাদের কাছে একেবারে সামান্য কিছু খাবার ছিল, যা 2 দিনে শেষ হয়ে যায়। শিশু ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধা পিপাসায় কাতর হয়ে উঠলে আল্লাহ তাআলা তাদের পায়ের আঘাত থেকে জমজম কূপ সৃষ্টি করেন, যার বরকতময় পানি পান করে এখনও পিপাসা মেটানো হয় পুরো বিশ্বের মানুষদের। প্রিয় ছেলে ইসমাইলকে জবের আদেশ। স্ত্রী সন্তানকে নির্জন মরুভূমিতে রেখে আসার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জীবনের আরেক মহান পরীক্ষার মুখোমুখি করেন। যখন তার ছেলে ইসমাইল কিছুটা বড় হলো, তার সঙ্গে চলাফেরার মতো বয়সে উপনীত হলো, এ সময় তাকে স্বপ্নে দেখানো হলো, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কোরবানি করো। আদেশ পেয়ে তিনি উট কোরবানি করলেন, কিন্তু এরপরও তাকে আবারও স্বপ্নে একই আদেশ দেওয়া হলো। তিনি আবারও উট কোরবানি করলেন, তাকে আবারও একই আদেশ দেওয়া হলো। কয়েক দফায় একই আদেশের পর তিনি বুঝলেন বর্তমানে তার সব থেকে প্রিয় বস্তু হলো তার ছেলে ইসমাইল। এটা বুঝতে পারার পর তিনি ছেলেকে কুরবানির জন্য প্রস্তুত করে মিনা প্রান্তরে নিয়ে গেলেন। কোরবানির সব আয়োজন সম্পন্ন করার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে সেই দুম্বা কোরবানি করা হলো। একই সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়া হলো যে তিনি আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পবিত্র কোরআনে বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে, তারা দুজনেই পিতা পুত্র আত্মসমর্পণ করল এবং সে তাকে জবাই করার জন্য কাত করে শুইয়ে দিল। তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ। নিঃসন্দেহে আমি সৎকর্মশীলদের এভাবে পুরস্কার দিয়ে থাকি। এটা ছিল তাদের উভয়ের জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা। আমি ছেলের পরিবর্তে একটা বড় কোরবানির জন্তু তাদের দান করলাম। অনাগত মানুষের মাঝে এভাবেই তার স্মরণকে আমি অব্যাহত রেখে দিলাম। সূরা আস-সাফফাত 37 আয়াত 103-108। ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস।